হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম স্পেশাল একটি জিনিস, যেটি হচ্ছে খুবই জনপ্রিয়, ছোট বড় সবার কাছেই। যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই রকম ফুলকো এবং সফট একটি কেক, তাহলে কেমন হয়? খুবই অল্প খরচে, তাও যদি হয়। তো মাত্র দুটো ডিম দিয়ে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পুরো 1 পাউন্ড কেক। আর তোমরা 1 পাউন্ড বুঝবে কিভাবে? ওজন করে নিবে যে 1 পাউন্ড হয়েছে কিনা। আমি বলবো 1 পাউন্ডের বেশি হবে, কম হবে না। তো আমি এখানে মাত্র 2টা ডিম দিয়ে কিভাবে এই রেসিপিটি বানালাম সেটি আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। চলো শুরু করা যাক। আমি তো ফার্স্ট টাইম আমি এখানে নিয়ে নিলাম দুটো রুম টুম টেম্পারেচারে রাখা ডিম, মানে নর্মাল ফ্রিজে রাখা যেই ডিম হয় সেটি। অনেকে কুসুম ছাড়া নেয়, কিন্তু আমি কুসুম সহকারে নিয়ে খুব ভালোভাবে আমি বিট করব। তো এখানে বিট করার কিছু নিয়ম থাকে, তো আমি এখানে মিডিয়াম স্পিড দিব। শেষ থেকে শুরু পর্যন্ত মিডিয়াম স্পিডই থাকবে, খুব একটা বেশি বাড়াবে না, তাহলে এই ক্রিমটা ভালো হবে না। তো তারপর আমি একটু করে চিনি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে দুটো ডিমের ভিতর মিডিয়াম সাইজের 1 কাপ চিনি লাগবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, মিডিয়াম সাইজের 1 কাপ চিনি। তো এখানে আমি একটু একটু করে চিনি দিচ্ছি, একটু একটু করে ম্যাশ করতেছি, একটু করে চিনি দিচ্ছি, একটু করে ম্যাশ করতেছি। ঠিক এভাবে করেই ম্যাশ করে তোমরা দেখো একটা কত সুন্দর ফোম তৈরি হয়ে গেল, একদম হোয়াইট হয়ে গেল। এই ফোমটা ইয়েলো থেকে হোয়াইট হয়ে গেল। তো ঠিক এই পর্যন্ত আনার জন্য আমাদের যতটুকু সময় লাগবে, খুব বেশি হলো 4 থেকে 5 মিনিট, এর বেশি একটা সময় লাগবে না। আর এই কেকটা এতটাই স্পঞ্জ হবে যে কি বলবো, ভাষার বাইরে। তো আমি ফার্স্ট টাইম এখানে দিয়ে নিলাম হচ্ছে সল্ট। তো সল্ট দিয়ে নিলাম, তারপর আমি এখানে দিয়ে নিলাম বেকিং সোডা, এবং তারপর দিয়ে নিব বেকিং পাউডার, তারপর দিয়ে নিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের যে গন্ধটা ওটা থেকে যায়, খেতে গেলে মুখের ভিতরে অতটা ভালো লাগবে না। তো ভ্যানিলা এসেন্সটা দিলে মুখের ভিতরে একটা অন্যরকম একটা ফ্লেভার কাজ করবে এবং খুবই ভালো লাগবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য। খুবই স্বল্প মূল্যে যে কোনো দোকানেই পাওয়া যায় এই ভ্যানিলা এসেন্স। তো এখানে দুটো ডিমের জন্য 2 কাপ তেল লাগবে। তো তেলটি দেওয়ার পর তোমরা আলতো হাতে নেড়ে দিবে, খুব দ্রুত নাড়বে না। এখানে আমার ভিডিওটা একটু স্পিডে দেওয়া আছে, তার জন্য একটু স্পিড দেখা যাচ্ছে, আসলে তা না, খুবই স্লোলি এই কাজগুলি করতে হবে আলতো হাতে, যাতে খুব একটা বেশি এই যে ময়নটা এটা দেবে না যায়। তো এখানে আমার সামান্য 1 কাপ ময়দা লাগবে। তো তোমরা বলতে পারো 1/4 কাপ। তো আমি লাস্টে আমার টেস্টের জন্য লবণ দিতে মনে ছিল না, তো তার জন্য আমি এখানে নুন একটু দিয়ে নিলাম, যাতে অনেক ভালো লাগে আর কি। তাই তো আমি খুব ভালোভাবে এটিকে ম্যাশ করে নিলাম। তো আবার আমি এইদিকে একটি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমার এখানে কোনো ফয়েল পেপার নেই, যেহেতু বাড়ির জন্য বাবু আবদার করে খেতে, তাই এটি বাবু এবং বাবুর বাবা খুবই পছন্দ করে আমার হাতের এই কেকটি। তো আমি এখানে জাস্ট বাড়িতে থাকা নর্মাল একটি পেপারে হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। তোমরা এই কাজটি অবশ্যই করবে। আর আমি এখানে চলে এসেছি আজকে ইন্ডাকশন ওভেনে। তো ইন্ডাকশন ওভেনে আমি এরকম একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি এই হাঁড়িতেই যত ধরনের কেক, পুডিং যত কিছুই আছে না কেন, আমি এই হাঁড়িতেই তৈরি করি। তো এই হাঁড়িটা আমি মোটামুটি মিডিয়াম আছে 5 মিনিট থেকে 8 মিনিটের জন্য রেখে দিব। তো 8 মিনিট
পর চলে এসেছি। তো আমি এখানে একটা টুথপিক বা যে কোনো একটা কাঠি নিয়ে খুব ভালোভাবে বাবলসগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে কন্ট্রোল করে দিব। বাবলসগুলি যদি থাকে তাহলে কেকটা ভিতরে ফাঁকা ফাঁকা হয়, অতটা ভালো লাগে না। আর তোমরা যেহেতু স্পঞ্জি কেক, সেই ক্ষেত্রে খুব ভালোভাবে বাবলসগুলিকে মেরে দিতে হবে। তো খুব ভালোভাবে বাবলসগুলি আমি নির্মূল করে দিয়ে তারপর আমি এখানে চলে আসলাম। তো আমার এখানে খুব ভালোভাবে হাঁড়িটা হিট হয়ে গেছে। খুব সাবধানের সাথে আমি এই হাঁড়ির ভেতরে এই মোলটাকে বসালাম। তো মোলটাকে বসানোর পরে খুব ভালোভাবে আমি দেখে নিচ্ছি যে কাত হয়েছে কিনা, ঠিক আছে নাকি। তো আমি ঠিকভাবে বসিয়ে নেওয়ার পর আমি এখানে একটা কাচের ঢাকনা দিয়ে নিচ্ছি। এই পাত্রেরই ঢাকনা এটি। তো দিয়ে নেওয়ার পর একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে আমি একটু কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। তো আমি এইখানে 1800 ভোল্টে আমি এই কেকটিকে মেক করব মাত্র 35 থেকে 40 মিনিট। এটা যেহেতু আমি খুব একটা মোটা করিনি, কেকের লেয়ারটি তা পাতলাই করেছি, তার জন্য খুব একটা সময় লাগবে না। তো আমি এখানে চলে আসলাম টোটাল 38 মিনিট পর। আমার এই কেকটি মেক হতে লেগেছে 38 মিনিট। তো এটি খুবই গরম হয়ে গেছে ঢাকনাতে, আর তোমরা দেখতে পারছো কতটা সুন্দর ফুলে গেছে এবং একটুও ভিতরে কোনো পানি জাতীয় কিছু নেই। তোমার হয়ে গেছে যেহেতু খুব সাবধানভাবে আমি তুলে নিচ্ছি। দেখছো কাগজটা ধরার সঙ্গে সঙ্গে উঠে এলো। কতটা সুন্দর মেক হয়েছে কেকটি, কালারও মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এটি খুবই অল্প সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় এরকম একটা স্পঞ্জি কেক। আর বাহিরে যারা বেকারিতে তৈরি করে কি না কি তৈরি করে, আমাদের বাবুকে কি খাওয়ায় সেটা তো আমরা জানি না। তো এরকম কেক আমরা বাড়িতেই তৈরি